গেট 2023-এর আর 100 দিনের থেকে কিছু বেশি বাকি আছে। তো তার স্ট্র্যাটেজি নিয়েই একটা ভিডিও, 3টে পার্টে মেনলি কথা হবে। একটা হচ্ছে যারা অলরেডি অনেক দিন ধরে গেটের যে প্রিপারেশন সেটা নিচ্ছ তাদের জন্য কিছু সাজেশনস। সেকেন্ড পার্ট হচ্ছে যারা সদ্য মানে হয়তো 1-2 মাসের মধ্যে প্রিপারেশন স্টার্ট করেছো বা এখন পুজোর পরে একটা প্রিপারেশন স্টার্ট করবে ভাবছো বা একটা ট্রাই আউট করবে ভাবছো গেট 2023-কে ধরে, তাদের জন্য কিছু সাজেশনস। এবং থার্ড পার্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার কিছু অবজারভেশনস যেটা রিসেন্ট পাস্টে মানে গত কয়েক বছরের গেটের যে কোশ্চেন তার কিছু ট্রেন্ড আমার মনে হচ্ছে, সেই জায়গাগুলো আমি ডিসকাস করব। তো প্রথমত যেটা সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছো তারা এক্সপেক্টেড যে তাদের মেজর যে সিলেবাসের জায়গা সেই সিলেবাসের জায়গা তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছো বা হয়তো কমপ্লিট করার মুখে। তো তাদের এখন মূলত যেটা কাজ সেটা হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস বলতে আমি এর আগেও যেরকম বলেছিলাম যে 3 ধরনের কোয়েশ্চেন্স বা কোয়েশ্চেন পেপার তোমরা পাবে। একটা হচ্ছে 25 মার্কস, একটা হচ্ছে 50 মার্কস, একটা হচ্ছে 100 মার্কসের ফুল পেপার। যে কোনো অনলাইন টেস্ট সিরিজ যদি তোমরা দিতে যাও তাহলে দেখবে যে এই 3টে মূলত তোমরা পাচ্ছ। আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে যারা অনেক দিন ধরে প্রিপারেশন করছো, অন্তত ফেব্রুয়ারি মার্চ থেকে বা আগের বছর থেকে প্রিপারেশন করছো, তারা মোটামুটি জানো যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমরা কতটা কি প্রিপেয়ার্ড, কি অবস্থা আছে। তো সেই অনুযায়ী তোমরা নিজেরা প্ল্যান করো। এবং তোমাদের জন্য আমার যেটা বলার সেটা হচ্ছে যে ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর থেকে কিন্তু ফুল পেপার টেস্ট দিতে হবে, এইটা মাথায় নিয়ে চলো। মানে গোটা ডিসেম্বর এবং জানুয়ারি মাস তোমরা পরীক্ষা দেবে। ডিসেম্বর জানুয়ারি মাস মানে 2 মাস মানে অ্যাপ্রক্সিমেটলি 60 দিন। একটা অল্টারনেট ডেতে যদি কেউ পরীক্ষা দিতে থাকো তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 30খানা মতো ফুল পেপার টেস্ট তোমাদেরকে দিতে হবে, এটা মাথায় নিয়ে চলো। এই 30টা পরীক্ষা যদি কেউ ফুল পেপার টেস্ট খুব ভালো করে সিনসিয়ারলি পরীক্ষাটা দিতে পারো এবং তারপরে সেই পরীক্ষাটাকে নিয়ে আরও অনেকক্ষণ মানে সেই কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে যদি আরও অনেকক্ষণ নিজের মতো করে তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের খারাপ র্যাঙ্ক হওয়ার কোনো কারণই নেই, খুব ভালোই হবে। তো এইটা মাথায় ফার্স্টে সেট করো, সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করো। এবার যে আজকে হচ্ছে অক্টোবরের মাঝামাঝি, তার মানে তোমার হাতে আর 1.5 মাস মতো সময় আছে, যেখানে তুমি 25 মার্কসের যে একদম ছোট যে কোয়েশ্চেন্স যেখানে টপিক ওয়াইজ থাকতে পারে, গোটা একটা সাবজেক্টও থাকতে পারে, সেই পরীক্ষাগুলো ফার্স্টে দেবে। তারপরে যেটা 50 মার্কসের জেনারেলি হয় সেটা হচ্ছে কিছু সাবজেক্ট ওয়াইজও থাকে, কিছু কম্বাইন্ড সাবজেক্টস থাকে, যেমন ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে স্টিল ডিজাইন, ওকে, ফ্লুইড মেকানিক্সের সাথে হয়তো আরসিসি ডিজাইন, এরকম যদি কিছু কম্বিনেশনস থাকে তাহলে সেই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু এর মধ্যে দিয়ে ফেলতে হবে। ডিসেম্বর ফার্স্টের পরে কিন্তু এইরকম ছোট বা মাঝারি যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু রেখো না। ডিসেম্বর ফার্স্ট থেকে একদম ফুল পেপার টেস্ট যেটা সেখানে চলে যাবে। এবং সেই জায়গাটা আমি কমপ্লিট করে রাখছি তোমাদের এই জায়গাটা, আমার যে সাজেশনের জায়গা, যে ডিসেম্বর ফার্স্ট একটা পরীক্ষা দিলে কখনো একটা পরীক্ষা দিতে পারো, কারণ এখন তোমরা জানো না যে তোমরা কোন হাফে পরীক্ষা দিচ্ছ। যখন জানবে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তখন সেই মতো করে নিজেকে প্রিপেয়ার করতে পারো। যার ফার্স্ট হাফে পরীক্ষা সে ফার্স্ট হাফে পরীক্ষাগুলো দেবে, যার সেকেন্ড হাফে পরীক্ষা করবে সে সেকেন্ড হাফে দেবে। এখন যেহেতু জানো না, ফলে এখন কখনো একটা তুমি পরীক্ষা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ডে টাইমে দেবে, অবভিয়াসলি ডে টাইমে দেবে, ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসে দেবে, গেট ক্যালকুলেটর সাথে নিয়ে যেভাবে একদম ফর্মালি যেরকম গেট পরীক্ষা তোমরা দাও, যেরকমভাবে দেওয়া হয় সেইটা তোমরা ফলো করবে। ওকে, তার মানে ফার্স্ট ডিসেম্বরে একটা পরীক্ষা দিলে সেই কোয়েশ্চেন পেপারটা নিয়ে কিন্তু এবার তোমাকে অনেকক্ষণ টাইম দিতে হবে। মেন আইডিয়া যেটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শোনো। 25 নম্বরের পরীক্ষা হোক, 50 নম্বরের পরীক্ষা হোক বা 100 নম্বরের পরীক্ষা হোক, তুমি যখন পরীক্ষা দিচ্ছ 25 নম্বরের পরীক্ষা 45 মিনিট, 50 নম্বরের পরীক্ষা 1.5 ঘন্টা আর 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা। এই যে টাইমটা তুমি পরীক্ষা ডিউরিং এক্সামিনেশন তুমি দিচ্ছ, ডিউরিং টেস্ট দিচ্ছ, তার সমান বা তার থেকে বেশি সময় কিন্তু তোমাকে এইটাতে দিতে হবে যে কোন কোয়েশ্চেন্সগুলো তোমার পারা উচিত ছিল যেগুলো তুমি পারলে না, কোন কোয়েশ্চেনগুলো তোমার আটকালো যেটা তুমি একদমই জানো না, বা তুমি এখন যে কোয়েশ্চেনগুলো তুমি তখন পারোনি নার্ভাসনেসের কারণে এখন তুমি সেটা ট্রাই আউট করো। গোটা কোয়েশ্চেনটার মধ্যে কি কি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন কোন কনসেপ্ট থেকে তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে রিভাইজ করতে হবে। এইটা হচ্ছে টেস্টের মেন আইডিয়া। ফলে আউট অফ 25 তুমি যদি 0 পাও সেটাও কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তুমি সেই 25 মার্কসের যে টোটাল কোয়েশ্চেনটা সেইটাকে তারপরে কত ভালো করে তুমি রিভাইজ করলে, রিভিজিট করলে। ওকে, 25-50 তোমরা নিজের মতো করে প্ল্যান করবে। আমি 100 মার্কসটা বলছি। ফার্স্ট ডিসেম্বর তুমি সকালবেলা পরীক্ষা দিলে, ধরা যাক 9টা থেকে 12টা, তারপরে লাঞ্চ করে স্নান লাঞ্চ করে তারপর তুমি গোটা দুপুরটা তুমি স্পেন্ড করো এটার পিছনে। তুমি বিকাল 5টা 5:30 পর্যন্ত এই পুরোটাকে নিজের মতো করে ঘাঁটো। কোনো রকম কোনো
সলিউশন দেখবে না, কোনো বই দেখবে না, কোনো নোটস দেখবে না, কোনো ভিডিও দেখবে না, কিচ্ছু দেখবে না। তুমি পরীক্ষা যখন টাইম দিয়েছো 3 ঘন্টা, তখন যা করেছো, তারপরের যে তুমি আরও 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা টাইম দিতে পারছো, সেইখানে তুমি নিজে নিজে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করো। কারণ এখন তোমার মাথায় কিন্তু আর পরীক্ষার চাপটা নেই, এখন তুমি প্র্যাকটিসের মতো করে করছো। এবং যেগুলো তুমি পেরে গেছো ফাইন, তার মানে বাকি যেগুলো পড়ে রইলো, যেগুলো মডারেট লেভেলের কোশ্চেন, যেগুলো তোমার পারা উচিত ছিল, সেইগুলো তুমি এবার কিন্তু গ্রিপ করো। সমস্ত অ্যাক্রস অল দ্য ইনস্টিটিউশনস সবাই যখন কোশ্চেন্স করে, আমিও যখন কোশ্চেন করি, তখন আমি চেষ্টা করি সেটা হচ্ছে সমস্ত জায়গা থেকে অ্যাটাক করার, ওকে, সমস্ত টপিক থেকে অ্যাপ্রোচ করার আমরা চেষ্টা করি। ফলে সেটা হচ্ছে যে তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই যে আমি প্রত্যেকটা পরীক্ষাতেই নতুন নতুন কোশ্চেন পাবে। নতুন নতুন কোশ্চেন তো পাবে, কারণ হচ্ছে তোমাকে নতুন কোশ্চেন দিয়ে তো প্রিপেয়ার করানোরই চেষ্টা করা হচ্ছে। ফলে সেই নতুন কোশ্চেন্স, নতুন অ্যাপ্রোচ, নতুন কনসেপ্ট, তাকে তুমি হোল্ড করতে পারছো না, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো সেইটা তুমি কিন্তু বিকেল 5টা 5:30 পর্যন্ত করো। এইবার ডিপেন্ডিং আপন দিস হোল এক্সপিরিয়েন্স, তুমি 1 ডিসেম্বরের বিকেল ধরো সন্ধ্যে 6টা 6:30, আর একটু 1-8 ঘন্টা ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যে 6টা 6:30 থেকে তুমি রাত্রিবেলা যতক্ষণ পড়বে, এবং তারপরে গোটা 2রা ডিসেম্বর মানে 2 ডিসেম্বর পুরো দিনটা রাত্রি পর্যন্ত তুমি এইটা মাথায় রেখে পড়াশোনা করবে যে আমার কোন কোন জায়গাগুলোতে ল্যাগ আছে বলে মনে হচ্ছে। এই পুরোটা যখন তোমার রিভাইজ হয়ে যাবে, যখন তুমি রিভিজিট করে নেবে, ছোট যখন তুমি নোট বানিয়েছো, সেই ছোট নোটগুলো তুমি কিছু ফর্মুলাস দেখবে, কিছু কনসেপ্ট আবার রিভিজিট করবে, পুরোটা করে যখন তুমি 3 ডিসেম্বর পরীক্ষা দিতে যাবে, তখন এক্সপেক্টেড যে তোমার মার্কস বাড়বে। 1 নম্বর হলো তোমার মার্কস বাড়ার কথা। এবার খুব সিম্পল আমি একটা আইডিয়া, মানে একটা ক্যালকুলেশনই বলছি, এটা খুব রাফ একটা আইডিয়া, যে তুমি যদি 30খানা পরীক্ষা দাও, 30খানা যদি তুমি ফুল পেপার টেস্ট দাও, তাহলে 1 ডিসেম্বরে তোমার যে টেস্ট, এবং ধরা যাক 31 জানুয়ারি তোমার যে লাস্ট 30th যে টেস্ট, সেখানে তোমার অনেকটা নাম্বার বাড়ার কথা। 1 নম্বর করে বাড়লেও 30 নম্বর বাড়ার কথা। এবার 30 নম্বর তো সবসময় বাড়বে না, সেটা ডিপেন্ড করে তোমার প্রিপারেশন বা তোমার বাকি আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে। কিন্তু আমি বলছি যে এখানে কিন্তু একটা হিউজ শিফট হয়, যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো এই জায়গাটা কিন্তু তোমাকে ধরতে হবে। এটা পুরোটাই আমি কিন্তু বললাম, অলরেডি যারা অনেকদিন ধরে প্রিপারেশন করছো, অ্যাটলিস্ট একটা ফেব্রুয়ারি মার্চ থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করছো, তাদের জন্য আমি ডিসেম্বর 1টা কিন্তু বললাম ফর ফুল পেপার টেস্ট। এইবার আমি আসছি আমার সেকেন্ড পার্টে, যারা সবে মাত্র সদ্য 1 মাস 2 মাস হয়েছে প্রিপারেশন স্টার্ট করছো, বা স্টার্ট করছো এখন, ওকে, প্রিপারেশনটার মধ্যে ঢুকছো, তারা একটু খুব মন দিয়ে শোনো। প্রথমত সেটা হচ্ছে, তুমি যদি এখন ভাবো যে আমি 100 মার্কস তৈরি করে যাব, তাহলে সেটা বোকামো হবে। তারপরেও আমি যেটা বলছি সেটা হচ্ছে যে 100 মার্কস না হলেও তোমরা কিন্তু একটা হিউজ মার্কস প্রিপেয়ার করে যেতে পারবে, যদি তোমরা একটু ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করো। প্রথমত যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাপটিটিউড, এটা কিন্তু ট্রাম্প কার্ড। এই দুটো হচ্ছে ট্রাম্প কার্ড, ওকে। ফলে যারা এই ভিডিওটা যখন শুনছো, কেউ আজকে বা কালকে বা 2-3 দিনের মধ্যে যখন কেউ শুনছো, তখন তারা সেই রাত্রি থেকেই এইটা মাথার মধ্যে সেট করে নাও যে আগামী যে 100 দিন সময় আমার কাছে আছে, সেই 100 দিন সময়ে আমি প্রত্যেক রাতে বা দিনের যে কোনো একটা সময়, সেটা সকাল বা দুপুরে হতে পারে, 1 ঘন্টা 1 আওয়ার ফর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, হাফ অ্যান আওয়ার ফর জেনারেল অ্যাপটিটিউড, এইটা আমি এর ওপরে ডিভোট করবই। যারা সবেমাত্র প্রিপারেশন স্টার্ট করছো তাদের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাপটিটিউড কিন্তু ইজ গোয়িং টু বি দ্য ট্রাম্প কার্ড, ওকে। এই যে ব্লক একটা, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের 12, জেনারেল অ্যাপটিটিউডের 15, এই 27 নম্বর কিন্তু তোমরা অবহেলা করো না। এটা আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। এরপরে ফলে খেয়াল করো, তুমি কিন্তু একটা ব্ল্যাঙ্কেট প্রিপারেশনের মধ্যে চলে এলে, মানে প্রত্যেক দিন তুমি কিন্তু এই প্রিপারেশনটার মধ্যে দিয়ে যাচ্ছ। ফলে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাপটিটিউডের জন্য আলাদা করে দিন তোমার ধরার দরকার নেই, ওকে ফাইন। এবার তুমি উল্টো দিক থেকে হিসেব করো। আমি যারা অনেক দিন ধরে প্রিপারেশন করছে তাদের জন্য বললাম 1 ডিসেম্বর টু স্টার্ট দ্য ফুল পেপার টেস্ট, ওকে। যারা সবেমাত্র শুরু করছো, যারা একটু লেটে শুরু করেছো বা যাদের কাছে টাইম অতটা বেশি নেই, তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা অন্তত 1 জানুয়ারি থেকে ফুল পেপার টেস্টে যাওয়ার প্ল্যান করো। 1 জানুয়ারি যদি তুমি যাও, তার মানে তোমার কাছে এখনো 2.5 মাস সময় আছে, 75 দিন, ফাইন। এই 75 দিনের মধ্যে তুমি কি করবে? তুমি এই 75 দিনের মধ্যে চেষ্টা করবে যতটা সম্ভব তোমার সিলেবাসটাকে ভালো করে তৈরি করে প্র্যাকটিস করে যাওয়া, ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি সবার জন্যই বলে রাখছি, সেটা হচ্ছে যে এখন যতটা সময় আছে, যে কোনো প্রিপারেশন স্টেজেই থাকো না কেন, ব্যাপারটা যেন এরকম হয় যে 40% স্টাডি, 60% প্র্যাকটিস। ব্যাপারটা যদি এরকমও হয় যে 30% স্টাডি, 70% প্র্যাকটিস, তাতেও অসুবিধা নেই, কিন্তু এটার জন্য অন্যথা না হয়। মানে কেউ ভাবছে যে আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করবো, অল্প একটু প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু হবে না। গেট ইজ নাও, যতটুকু টাইম আছে, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, পারফেকশন, রিভিশন, প্র্যাকটিস, পারফেকশন, রিভিশন,
ওকে, এই জায়গাটা পুরোটা এই রোল আপটা চলতে থাকবে। তো আমি আবার ফিরে আসছি যারা সবেমাত্র পরীক্ষা দিচ্ছ তাদের স্ট্র্যাটেজির জায়গা থেকে। দেখো, কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু তোমরা একটু যদি বেশি টাইমও দাও তাহলে কিন্তু দে আর ওয়ার্থ অফ ইট। যেমন ধরো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 15 নম্বর আছে, ধরা যাক তুমি 20 দিন সময় দিচ্ছ। ওকে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 10 দিন সময় আছে, তুমি 15 দিন সময় দিচ্ছ। 20 আর 15 কত হলো? 35। ট্রান্সপোর্টেশন এবং সার্ভে মিলিয়ে 12 নম্বর আছে, তুমি 15 দিন সময় দিচ্ছ। 35 আর 15 50 দিন। এর সাথে তুমি জুড়ে নাও হচ্ছে কয়েকটা খুব সিলেক্টেড জায়গা, যেমন আরসিসির জন্য আরসিসি এবং স্টিল মিলিয়ে যত ধরো তুমি 10 দিন সময় দিচ্ছ, ঠিক আছে? 50 আর 10 হচ্ছে 60। তার সাথে তুমি টাইম দাও হচ্ছে ওপেন চ্যানেল ফ্লোতে তুমি 7 দিন সময় দাও, আর তার সাথে তুমি হাইড্রোলজিতে সময় দাও। ওপেন চ্যানেল ফ্লো বললাম, গোটা ফ্লুইড মেকানিক্স বলিনি কিন্তু। ফ্লুইড মেকানিক্স ইজ আ হাইলি টেকনিক্যাল সাবজেক্ট। শেষ বেলায় এসে ফ্লুইড মেকানিক্সের এই চক্করটাতে পড়ো না, ওপেন চ্যানেল ফ্লোটা পড়ো, সেখান থেকে 4 নম্বর মতো আছে, সেখানে করে বেরিয়ে যাও। হাইড্রোলজি পড়ো, হাইড্রোলজি থেকে মোটামুটি 2 থেকে 3 নম্বর আছে এবং ইজি টু হ্যান্ডেল, সেখান থেকে তুমি আরও ধরো 3 দিন সময় দিচ্ছ। 70 দিন আমি বললাম, আরও বাফার নিয়ে বাকি 5 দিন। তার মানে 31 ডিসেম্বরের মধ্যে, মানে বিফোর 1 জানুয়ারি, তুমি কিন্তু যতটা আমি তোমাকে বললাম তুমি যদি ক্যালকুলেট করো, ইনক্লুডিং ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপটিটিউড, ইউ উইল বি গেটিং সাম 74 to 76 মার্কস অ্যারাউন্ড। এই জায়গাটা কিন্তু তুমি তৈরি করতে পারবে। এবার ডিপেন্ডিং আপন ইয়োর টাইম দ্যাট ইউ ক্যান স্পেন্ড, ওকে, সেটার উপর ডিপেন্ড করে তুমি যখন 1 জানুয়ারিতে পরীক্ষা দিতে ঢুকবে তখন তুমি আলাদা করে ডিসাইড করো যে আমি আরও কোনো সাবজেক্ট প্রিপেয়ার করবো কিনা। কিন্তু আপাতত আমি যে স্ট্র্যাটেজিটা বললাম সেইটা তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবে। দেখো, আমি কয়েকটা জায়গায় কিন্তু বাদ দিলাম। কি বাদ দিলাম? স্ট্রাকচারাল অ্যানালিসিস যারা হোল ইয়ার ধরে প্রিপারেশন করছো তাদের জন্য ঠিক আছে, সুটেবল। তারা 7 দিন 10 দিন টাইম দিচ্ছ, তার থেকে 3 থেকে 4 নম্বর আসছে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার হাতে আছে 100 দিন, তুমি তার মধ্যে যদি এখন 7 দিন সময় দাও স্ট্রাকচারাল অ্যানালিসিসের পিছনে বা 10 দিন সময় দাও, সেটা কোনো কাজের কথা না, ঠিক আছে? স্ট্রাকচারের পিছনে সময় দেওয়ার কোনো কারণ নেই। ইভেন আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালটাকেও নিয়ে কিন্তু কিছু বললাম না, যদিও স্ট্রেংথ অফ মেটেরিয়াল প্রচণ্ড বেসিক একটা সাবজেক্ট, কেউ চাইলে নিজের মতো করে প্রিপেয়ার করতে পারো, কিন্তু সেটা তুমি নিজের মতো করে দেখে নাও। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ওকে, তার সাথে হচ্ছে সার্ভেইং, যেটা জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, এর সাথে ওপেন চ্যানেল ফ্লো যোগ করো ফ্লুইডের পার্টে, তার সাথে হাইড্রোলজি যোগ করো। আরসিসি কোয়াইট ইজি টু হ্যান্ডেল। আরসিসি অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আছে, একদম কোড থেকে তুলেও বেশ কিছু কোয়েশ্চেন আছে। স্টিলে ইদানিং কিছু কোয়েশ্চেন্স আসছে যেগুলো ইজি কোয়েশ্চেন বলা যেতে পারে, এইগুলো তুমি চাইলে প্রিপেয়ার করতে পারো। সত্যি কথা বলতে স্ট্রাকচার থেকেও ইজি কোয়েশ্চেন আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকেও ইজি কোয়েশ্চেন আছে, কিন্তু কতটা পড়বে তুমি সেটা তোমাকে ডিসাইড করতে হবে। এই স্ট্র্যাটেজিটা ফলো করো, ফলে যারা অনেকদিন ধরে প্রিপেয়ার করছো তাদের জন্য 2 মাস, যারা সদ্য প্রিপারেশন স্টার্ট করেছো বা করছো তাদের জন্য 1 মাস অন্তত ফুল পেপার টেস্টে তোমাকে দিতেই হবে। হোয়াট এভার মেবি ইয়োর প্রিপারেশন লেভেল, হোয়াট এভার মেবি ইয়োর কমপ্লিশন স্টেজ অফ কমপ্লিশন, কতটা তুমি কমপ্লিট করতে পারছো তার উপর ডিপেন্ড না করে, যতটা তুমি করতে পারছো 31 ডিসেম্বর পর্যন্ত, 1 জানুয়ারি অনওয়ার্ড গো ফর ফুল পেপার টেস্ট। ওকে, এটা আমার সেকেন্ড পার্টে যারা পরীক্ষা দিচ্ছ, মানে সেকেন্ড যারা স্টেজে আসো, লেট স্টার্ট করেছো, তাদের জন্য আমার সাজেশন ছিল। থার্ড একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা সবার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন বা আমার অবজারভেশন বলা যেতে পারে। দেখো, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কি মনে হয়? জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা সবাই পড়ি, তোমরা সবাই সেমিস্টারে পড়েছো, খুব ভালো পারফর্ম করেছো। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো পারফর্ম করেছো, হাইড্রোলজিও খুব ভালো পারফর্ম করেছো, জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং খুব ভালো পারফর্ম করেছো। এইগুলো দেখে মনেই হয় যে এইগুলোর পিছনে আমি অনেকটা টাইম দেবো, ডেফিনেটলি আমি এখান থেকে হয়তো বা পুরোটাই করে ফেলতে পারবো। এইখানে গেটের একটা প্যাটার্ন বলো বা গেটের একটা স্ট্র্যাটেজি বলো, এইটা কিন্তু একটু চেঞ্জ হতে হতে যাচ্ছে। মানে এই যে আমি বললাম সিলেক্টেড পড়াশোনার কথা, সেটা যাদের কাছে টাইম কম তাদের জন্য বললাম। আমি কিন্তু গত ফেব্রুয়ারি মার্চ, মানে যারা আমার কাছে পড়ছে, যাদেরকে আমি ট্রেন করছি, যে অ্যারাউন্ড 35 পিপল, তাদেরকে কিন্তু আমি পুরো 100 মার্কসের জন্যই প্রিপেয়ার করাচ্ছি। তার কারণটা আমি এখন বলছি, সেটা হচ্ছে যে আমার অবজারভেশন যে সাবজেক্টগুলো আমি বললাম, যেগুলো স্টুডেন্টদের মনে হয় যেন বা আমরা একটু বেটার পারফর্ম করতে পারি, সেখান থেকে কিন্তু বেশ কিছু সংখ্যায় একটু ডিফিকাল্ট গ্রেডের কোশ্চেন হচ্ছে, এবং যেগুলো কিন্তু তুমি চট করে গেটের পরীক্ষার হলে বসে করতে পারবে এমনটা নাও হতে পারে। রিসেন্ট পাস্টে, গত বেশি দূর যেতে হবে না, গত 3 বছরের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। ওয়্যারাজ যে কোশ্চেন্সগুলো, যে টপিকগুলো বা যে সাবজেক্টগুলো তোমাদের মনে হয় যে খুব ডিফিকাল্ট, যেমন আমি বারণই করলাম যারা নতুন, মানে সদ্য যারা প্রিপারেশনের মধ্যে ঢুকছো, তাদেরকে আমি বারণই করলাম যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের খুব বেসিক 1-2 টপিক ছাড়া যাওয়ার দরকার নেই।
স্ট্রাকচারাল অ্যানালিসিসের কারোর যদি মনে হয় সে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ স্ট্যাটিক, ডিগ্রিজ অফ স্ট্যাটিক ইন্ডিপেন্ডেন্স এই জায়গাটা পড়তে পারো বা প্র্যাকটিস করতে পারো, কারো যদি হোল্ড থাকে করতে পারো, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। কিন্তু খেয়াল করে দেখবে যে স্ট্রাকচার থেকে 4 নম্বর আসে, তার মধ্যে 2 নম্বর ইজি। স্টিল থেকে 4 নম্বর আসছে, তার মধ্যে 2 নম্বর ইজি। স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে তো অনেকটা বেশি আসে, 6 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আসে। তার মধ্যে তো তার যা ডিফিকাল্টি লেভেল যেটা থাকে। মানে আমার বক্তব্য হচ্ছে যে তুমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডিফিকাল্ট গ্রেডের কোশ্চেন থেকে 2 নম্বর বার করতে তোমার যা খাটনি বা পরিশ্রম যাবে, তার থেকে অনেক কম পরিশ্রমে তুমি কিন্তু স্টিল ডিজাইনের 2 নম্বর কোশ্চেন ওখান থেকে বার করে নিয়ে আসতে পারো। খুব সিম্পল ওয়েল্ডিংয়ের কোশ্চেন আছে, ঠিক আছে, প্লাস্টিক অ্যানালিসিস কিছু কোশ্চেন আছে, ইজি কোশ্চেন আছে যেগুলো খুব ট্রেন্ডিং। এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা, যারা লেট স্টার্ট করছো তাদের জন্য বলছি, একটু চেষ্টা করো গত 5-6 বছরের গেটের যে কোয়েশ্চেন্স তার উপরে একটু বেশি বাং করতে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন টপিকগুলো ট্রেন্ডিং। ওকে, তুমি প্রিপারেশন স্টার্ট করলে 1999 থেকে বা 1996 থেকে, কোনো মানে নেই, ঠিক আছে। তোমার ভালো লাগতে পারে যে আমি কোশ্চেনগুলো পারছি, তাতে কোনো আলটিমেটলি কোনো লাভ হবে না। রিসেন্ট পাস্টে কোন দিকে পুরো লেভেলটা শিফট করে গেছে সেটা কিন্তু তোমার জানা উচিত। যারা এতদিন ধরে প্রিপারেশন করছে তারা অলরেডি জানো, যারা সদ্য প্রিপারেশন স্টার্ট করছো তারা কিন্তু এই জায়গাটা আন্দাজটা নিয়ে তৈরি করো। ফলে একটাই কথা বলে আমি লাস্ট ভিডিওটা এন্ড করবো, সেটা হচ্ছে যে কারণ মনে হচ্ছে যে আচ্ছা আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি ঠিক ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরোটা কমপ্লিট করতে পারবো না, আমার শিডিউল ছিল কিন্তু আমি শেষ করতে পারবো না, আমার কাছে দিন 5 সময় আছে, তারপরে আমাকে ফুল পেপার টেস্টে চলে যেতে হবে। ফুল পেপার টেস্ট দিতে দিতে ট্রান্সপোর্ট আমি করতে পারি না এমনটা নয়, আমি বলছি যে গ্রস লেভেলের যে প্রিপারেশনটা, তখন তোমার যেটা করা উচিত, যখন তোমার মনে হচ্ছে টাইম কনস্ট্যান্ট হচ্ছে, তখন তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকগুলো পড়া উচিত, পড়ে যাওয়া উচিত। যে রিসেন্ট পাস্টে গত 5 থেকে 6 বছর যদি তুমি নাও, তাহলে কিন্তু তুমি 12খানা সেট পাবে। 12খানা সেট মানে ট্রান্সপোর্টেশন এবং জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং ধরে তুমি যদি 12 ধরো, অ্যাভারেজ যদি 12 মার্কস ধরো, তাহলে 12খানা সেট 12 নম্বর, মানে 144 নম্বর কিন্তু তুমি পাবে, যে তোমাকে একটা ট্রেন্ড সেট করে দেবে যে এইখান থেকে কিন্তু দেখো কোশ্চেন্স আসছে। এর বাইরে থেকে কি কোশ্চেন আসতে পারে না? গেট 2023 ডেফিনেটলি আসতে পারে, কিন্তু আমি বলছি এই ট্রেন্ডিং জায়গাগুলোকে তুমি আগে গ্রিপ করো, তারপরে সময় থাকলে অন্য জায়গাতে যাবে। এই সমস্ত কিছু আমি অনেকগুলো পয়েন্ট বললাম, দরকার হলে একটু রিপিটেও দেখতে পারো ভিডিওটা, কিন্তু পয়েন্টগুলো নোট ডাউন করবে এবং সেই মতো করে প্রিপারেশনটা চালিয়ে যাও। এবং ফাইনাল একটাই সাজেশন দেবো, সেটা হচ্ছে যে চেষ্টা করো এমন কোশ্চেনই ভালো করে সলভ করতে যেগুলো তুমি পারছো বা পারবে বলে মনে হচ্ছে। এমন কোনো ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে একটা গোটা দিন কাটানোর কোনো দরকার নেই, যে জিনিসটা যে কোশ্চেনটা গেটে আসলে তুমি হাতই দেবে না, এরকম কোশ্চেন অ্যাভয়েড করো। গেটে 3 রকমের কোশ্চেন হয়, ইজি, মডারেট, ডিফিকাল্ট। ডিফিকাল্ট কোশ্চেনকে বর্জন করো, ইজি মডারেট কোশ্চেনই তোমার কোশ্চেন। তোমার যে সাবজেক্টে যে টপিক তোমার ইজি মডারেট মনে হয় সেটাই তোমার টপিক। হতেই পারে আমার যেটা ইজি মনে হয় তোমার সেটা ইজি মনে হচ্ছে না, বা ভাইস ভার্সা, বা তোমার বন্ধুর সাথে তোমার ব্যাপারটা নাই মিলতে পারে। যে কারণে বলছি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের যে প্রিপারেশন তার সেটা আলাদা হতেই পারে। কারোর স্ট্রাকচারের স্টিফনেস ম্যাট্রিক্সে খুব ভালো হোল্ড আছে, ঠিক আছে, সে পড়বে, সে ভালো করে প্র্যাকটিস করবে। যার যেখানে হোল্ড আছে, গোটা তোমরা তো 3 বছর, 3.5 বছর, 4 বছর বা আরও বেশি তো তোমরা পড়াশোনা করছো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ফলে তোমাদের বেশ কিছু হোল্ড, মানে স্ট্রং হোল্ড থাকবে। কারোর হতেই পারে ফ্লুইড মেকানিক্স খুব ভালো তৈরি আছে, তো সেই ফ্লুইড মেকানিক্স তৈরি করবে না, ডেফিনেটলি করবে, সেটা নিজের মতো করো। আমি জাস্ট বললাম যে মেজরলি কোন কোন সাবজেক্ট থেকে কীরকম মার্কস আছে এবং কোন কোন সাবজেক্টের পিছনে টাইম দেওয়া যায়। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 20 দিন দেওয়াই যায় সয়েল ফাউন্ডেশন মিলিয়ে, এনভায়রনমেন্টের পিছনে 15 দিন দেওয়াই যায়, কারণ এখান থেকে বেশ কিছু কোশ্চেন্স তুমি পাবে যেগুলো তুমি পারার মতো আর কি। সো ফোকাস অন ইজি মডারেট কোশ্চেন্স, ফোকাস অন প্র্যাকটিস, ফোকাস অন টেস্ট, রিভিশন, এবং গোটা ব্যাপারটাকে বারবার রিভিজিট করা যে আমার কোথায় কোথায় ল্যাগ থেকে যাচ্ছে ইত্যাদি। এই পুরো ব্যাপারটা করো, পরীক্ষা নিশ্চিতভাবে ভালো হবে। এবং ইচ মার্ক ম্যাটার্স, ঠিক আছে, কেউ তোমাকে ফ্রিতে একটা মার্কসও দেবে না ওখান থেকে, ফলে প্রত্যেকটা মার্কসের জন্য কিন্তু তোমাকে লড়াই করতে হবে, সেই লড়াইটা করো। এবং আরেকবার বলছি, ম্যাথামেটিক্স জেনারেল অ্যাপটিটিউড the block is going to be the kingmaker, okay, so that part will be very much important. তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, কোনো সাজেশনস দরকার থাকে, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এখানে কমেন্ট করতে পারো। অন্য যারা প্রিপারেশন করছে তারাও বেশ কিছু সাজেশনস দিতে পারে। এই কমেন্ট বক্সটাকে একটা ডিসকাশনের জায়গা হিসেবে ট্রিট করতে পারো। সবাইকে ধন্যবাদ।